ঐতিহ্যবাহী যশোর জেলার শাসা থানাধীন যাদবপুর আমিনিয়া ইসলামিয়া ফাউন্ডেশন ও পুরোপাড়া জামে মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের এই দ্বিতীয় বার্ষিক ইসালে সোয়াব ওয়াজ মাহফিলের মজ্জাজ মুহতারাম সাহেবে সদর সম্মানিত সভাপতি, বয়োবৃদ্ধ জ্ঞানবৃদ্ধ ব্যক্তিত্ব, সুদূর প্রবাসী থেকে আপনাদের সম্মুখে যথাসংখ্যক যাবৎ অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বললেন জনাব ডক্টর আজিজুল ইসলাম সাহেব, পরিচালক আমিনা ইসলামিক ফাউন্ডেশন, আতানুল্লাহ ফি হায়াতি। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আমিন সভাপতিকে ইসলামের জন্য, কোরআনের জন্য কবুল করুক। চিৎকার করে বলুন আল্লাহুম্মা আমিন। তাফসীর কোরআন মাহফিলের সম্মানিত পরিচালনা আছেন, যার কলিজার ভিতর আল্লাহ রাব্বুল আমিন 30টা পারাকে রেকর্ড করে দিয়েছেন, হাফেজ মাওলানা বিলাল হোসাইন, ইমাম যাদবপুর পুরোপাড়া জামে মসজিদ, আতানুল্লাহ ফি হায়াতি। আমরা দোয়া করি আল্লাহ পাক তার গোলামকে কোরআনের জন্য, ইসলামের জন্য কবুল করুক। চিৎকার করে বলুন আল্লাহুম্মা আমিন। আলোচনা করে আপনাদেরকে ধন্য করেছেন দক্ষিণ জনপদের অন্যতম জেলা সাতক্ষীরা জেলার কৃতি সন্তান, আমার অত্যন্ত স্নেহের অনুজ মাওলানা এম মারুফ হোসাইন, পরিচালক আল মোমিন জাহানারা কোরআন একাডেমি সাতক্ষীরা, আতানুল্লাহ ফি হায়াতি। আমরা দোয়া করি আল্লাহ পাক তার গোলামকে গোটা বাংলাদেশের প্রত্যেকটা ইঞ্চি জমিনে কোরআনের কথা বলার জন্য কবুল করুক। চিৎকার করে বলুন আল্লাহুম্মা আমিন। আমার সাথে রয়েছেন আমার স্নেহের ছোট ভাই মামুনা রশিদ এবং পার্শ্ববর্তী গ্রামের কৃতি সন্তান স্নেহের ছোট ভাই মাসুদ সহ স্টেজে বসত হযরত উলামায়ে কেরাম, বিশিষ্ট ব্যক্তিবর্গ, সামনে বসত মুরব্বী কেরাম, যুবক ভাইরা, ছোট্ট ছোট্ট বাচ্চারা, পদ্মার আমার শিক্ষিত মা ও বোনেরা, জাতির বিবেক সাংবাদিকবৃন্দ, বাংলাদেশ সরকারের প্রশাসনের ইন্টেলিজেন্স ব্রাঞ্চের সদস্যবৃন্দ, সকলকে জানাচ্ছি হৃদয় নিরান আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সে মহান রবের দরবারে দিল খোলা শুকর আদায় করি, যিনি আপনাকে আমাকে সারাদিনের কর্মব্যস্ততাকে জীবনটাকে দুপা মারিয়ে, যে মহান রব করুণা করে, মায়া করে, দয়া করে, রাতের ঘুমকে হারাম করে, আসমানের নিচে জমিনের ওপরে একখণ্ড জান্নাতের বাগানে বসার সুযোগ দান করেছে মনিব। হৃদয়ের সবটুকু আবেগ অনুভূতি দিয়ে সে মহান রবের দরবারে দিল খোলা শুকর আদায় করি। চিৎকার করে বলেন আলহামদুলিল্লাহ। আরও জোরে বলেন আলহামদুলিল্লাহ। দুরূদ এবং সালাম যাপন করি বিশ্বমানবতার একমাত্র দিশারি, বিশ্বমানবীদ আপনার আমার নবী, নবীদের সর্দার, যে নবী গোটা পৃথিবীতে মানুষের তৈরি করা আইনের গোলামি না করে কেবলমাত্র শুধুমাত্র একমাত্র এই জমিনে কালেমার দাওয়াত দেওয়ার কারণে নির্যাতিত হয়েছে, নিষ্পেষিত হয়েছে, নিগৃহীত হয়েছেন। এই জমিনে কালেমার দাওয়াত দেওয়ার কারণে তাইফের দুষ্ট যুবকেরা আল্লাহ রসুলকে টার্গেট করে বৃষ্টির মতন পাথর মেরেছিল। পাথরে আঘাতপ্রাপ্ত হয়ে নবীর সমস্ত শরীর থেকে রক্ত বের হয়ে তাইফের ময়দানে বিশ্বনবী 3টি বারের জন্য বেহুশ হয়ে গিয়েছিল। কথা বলুন ঠিক না বেটি? যে নবীর মান মর্যাদা এই দুনিয়াতে আল্লাহ রাব্বুল আমিন সবচেয়ে বেশি দিয়েছেন, যে নবীর প্রতি আল্লাহ রাব্বুল আমিন দরুদ নিজেই প্রেরণ করেন, যে নবীকে আল্লাহ রাব্বুল আমিন হাবিবুল্লাহ বলেছেন কিয়ামতের কঠিন মুসিবতের দিন, যেদিন সূর্যগুলো মাথার উপরে চলে আসবে, জমিনগুলো তামা হয়ে যাবে, গুনাহগার ব্যক্তির জিহ্বাগুলো যখন নাবিষ্টক চলে যাবে, যেদিন কাঁদতে কাঁদতে চোখের পানি ফুরিয়ে যাবে, চক্ষু দিয়ে রক্ত প্রবাহিত হবে, যেদিন সন্তান পিতার পরিচয় দেবে না, পিতাও সন্তানের পরিচয় দেবে না, যেদিন স্বামী তার স্ত্রী পরিচয় দেবে না, স্ত্রী তার স্বামীর পরিচয় দেবে না। জান এক নম্বর সত্য হলো এই সমাজে ন্যায় প্রতিষ্ঠায়, হক প্রতিষ্ঠায়, কোরআন প্রতিষ্ঠার জন্য আপনাকে এই কোরআনের পক্ষে, বিচার ব্যবস্থার পক্ষে থাকতে হবে। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, সুতরাং কোরআনের বিচার ব্যবস্থা হলে দুনিয়ার সবচেয়ে সঠিক বিচার ব্যবস্থা ভালো হবে। কথা বলুন ঠিক না বেঠিক? কেমন বিচার ব্যবস্থা ভালো হবে একটু উদাহরণ দিতে চাই। আমার বন্ধুরা, বিশ্বনবীর সময় বনু মজুম গোত্রের একটা মেয়ে ছিল, নাম তার ছিল, রসুলের মেয়ের নামে নাম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। বনু মজুম গোত্রের মেয়ে, নাম তার ছিল ফাতেমা। সামান্য একটু আটা চুরি করেছিল। আটা চুরি করার পরে তিনি ধরা খেলেন আটা সহ। আল্লাহ নবীর কাছে বিচার ব্যবস্থা আল্লাহ নবীর কাছে বিচার চলে গেল। সমস্ত সব কিছু শোনার পরে আমার বন্ধুরা,
ফতেমার বিপক্ষে গেল রায়, ফতেমার পক্ষে না গিয়ে বিপক্ষে গেল রায়। রায় বিশ্বনবী ঘোষণা করলেন, সেই রায়টা ছিল ফতেমা চুরি করে অপরাধে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে সবকিছু প্রমাণ হয়েছে, সুতরাং ফতেমার হাত কাটতে হবে। বিশ্বনবী সেই বিচারটা তিনি ফয়সালা দিলেন। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুরা সবাই সন্তুষ্ট হয়ে গেল, কিন্তু সেই সময় সবচেয়ে সম্ভ্রান্ত পরিবারে মেয়ে হলো বনু মজলুম গোত্রের ফাতেমা। ওই গোত্রটা সবচেয়ে এলাকার ভিতরে সম্ভ্রান্ত গোত্র। আমার বন্ধুরা সবাই যখন বাড়ি ফিরে গেল, আল্লাহ নবীর সাথে একজন সহচর্য ছিল, নাম তার ছিল ওসামা। ওই গোত্রে কয়েকজন মাতব্বর মিলে ওসামাকে ডাকলেন, বললেন আমাদের গোষ্ঠীর একটা মেয়ে নাম তার ফাতেমা সামান্য একটু আচা চুরি করা অপরাধে আল্লাহ নবীর কাছে বিচার ব্যবস্থা চলে গেল। আল্লাহ নবী বিচার করলেন, আমাদের পক্ষে রায় না দিয়ে ফাতেমার বিপক্ষে রায় দিলেন। রায় হলো ফাতেমার হাত কাটতে হবে। সুতরাং যদি ফাতেমার হাত কাটে তাহলে আমাদের সমাজে, আমরা এই সমাজের গোষ্ঠীর লোকেরা মুখ দেখাতে পারবো না। উসামা, আল্লাহ নবীর সাথে তোমার অত্যন্ত গভীর সম্পর্ক, নিবিড় সম্পর্ক, আমাদের পক্ষ থেকে আল্লাহ নবীর কাছে একটা মেসেজ নিয়ে যেতে পারবা কিনা বলে দাও। ওসামা বললেন, তোমরা বলো, আমি চেষ্টা করব। সঙ্গে সঙ্গে গোল বৈঠক করে তারা বললেন, ফাতেমার যদি হাতটা না কেটে, যদি একটা আঙ্গুল কেটে দেয়, তাহলে আমরা আল্লাহ নবীর প্রতি সবকিছু সন্তুষ্ট হয়ে যাব। ওসামা সবকিছু শুনলেন। শোনার পরে ওসামা আল্লাহ নবীর কাছে চলে গেলেন। বিশ্বনবীকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ, পার্সোনাল একটা প্রশ্ন করতে চাই, আপনি একটু শুনবেন না কি জানিয়ে দেয়। সঙ্গে সঙ্গে আল্লাহ নবী বললেন, ওসামা তুমি তো আমার কাছে দেখো, ও ওসামা তুমি নির্ভয়ে তুমি বলতে পারো। ওসামা চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ, আমার মন বলে আমি বলি না, কিন্তু আমি আর থাকতে পারি না, আপনার কাছে একটু অনুরোধ করছি। কয়েকদিন পূর্বে আপনার দরবারে একটা বিচারের ছিল, একটা বনু মজলুম গোত্রের মেয়ে, নাম তার ছিল ফাতেমা। সেই ফাতেমা একটু আটা চুরি করেছিল। ফাতেমার পক্ষে রায় না গিয়ে ফাতেমার বিপক্ষে রায় দিয়েছেন আল্লাহ নবী, আপনি রায় দিয়েছেন, রায়ের কার্যকর হলো, তার হাত কাটতে হবে। ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ, বনি মজলুম গোত্রে ওই মেয়েটা সম্ভ্রান্ত পরিবারের গোত্রের মেয়ে। সকলে চিন্তা করলো, যদি ফাতেমার যদি হাত কাটা হয়, এই সমাজে আমরা আর মুখ দেখাতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ, আমার সাথে আপনার সম্পর্ক ভালো, যার কারণে তারা বললেন, ওসামা আল্লাহ নবীর কাছে গিয়ে বলবেন, যদি আল্লাহ নবী বিচারটা একটু যদি সংক্ষিপ্ত করে দেয়, একটু খাটো করে দেয়, অথবা একটু সুন্দর করে যদি কমিয়ে দেয়, সেটা হলো, ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ, ফাতেমার হাতটা না কেটে একটা আঙ্গুল যদি আপনি কেটে দেন, বিচারটা হয়ে যাবে, তাহলে তারা আপনার প্রতি সন্তুষ্ট হবে। এই কথা যখন ওসামার কাছ থেকে আল্লাহ নবী শুনলেন, সঙ্গে সঙ্গে আল্লাহ নবীর দুইটা চোখ রক্তিম বন্য হয়ে গেল, রাগান্বিত হয়ে গেল। সঙ্গে সঙ্গে ওসামাকে লক্ষ্য করে আল্লাহ নবী বললেন, ওসামা তুমি শুনে রাখো, তুমি তো ফাতেমার পক্ষে আমার কাছে তুমি কথা বলার জন্য এসেছো, ফাতেমার পক্ষে আমার কাছে সুপারিশ এনেছো। ও ওসামা তুমি শুনে রাখো, বনু মজলুম গোত্রের মেয়ে না, যদি আমার কলিজার টুকরা মেয়ে আজকে ফাতেমা যদি এই চুরি করতো, আর এই বিচার যদি আল্লাহ নবীর কাছে আসতো, আল্লাহ নবী পর্যন্ত এই বিচারের দায় ঠিক এমন ভাবে করত। একবার জোরে জোরে বলেন আল্লাহু আকবার। ও ওসামা, এটা আমার ব্যক্তিগত কোনো কথা না, এটা আমার ব্যক্তিগত কোনো বিচার না, এটা আমার ব্যক্তিগত কোনো রায় না, এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে রায়। কেউ যদি চুরি করে, তার রায় হচ্ছে তার হাত কেটে দিতে হবে। সুতরাং প্রমাণ সত্ত্বে ফাতেমা কিন্তু চুরি করে অপরাধে হয়েছে, তার বিচার হলো হাত কাটতে হবে। ও ওসামা তুমি শুনে রাখো, সুতরাং সামান্য পরিমাণ আমি ফাতেমার বিচারকে লঘব করতে পারবো না। শুনে রাখো, যদি বনু মজলুম গোত্রের ফাতেমা না হয়ে যদি আমার কলিজার টুকরা ফাতেমা যদি আজকে বিচারের সম্মুখীন হতো, আমি আমার কলিজার টুকরা ফাতেমার হাত কাটতে আমি নবী এক সেকেন্ডের জন্য দ্বিধাবোধ পোষণ করতাম না। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। প্রিয় সারসাবাসী, প্রিয় যাদবপুরবাসী, আপনাকে বলতে চাই, সেই পরিবারের সন্তান হচ্ছে ফাতেমা, সামান্য একটু আটা চুরি করেছে, যার অপরাধ হলো, বিচার হলো তার হাত কাটতে হবে। বলুন তো, আল্লাহ নবী বিচার করলেন, সন্তুষ্ট হয়ে গেল। আমার বন্ধুরা, এই জন্য আপনাদেরকে বলতে চাই,
আল্লাহ নবীর কাছে বিচার আসলো, আল্লাহ নবী কোরআন দিয়ে বিচার করলেন, ন্যায় প্রতিষ্ঠা করলেন কোরআন দিয়ে। এমন বিচার যদি বাংলাদেশে হয়, বাংলাদেশের প্রত্যেকটা সেক্টর পরিবর্তন হয়ে যাবে। কথা বলুন ঠিক না বেঠিক? সামান্য একটু আটা চুরি করলো অপরাধে হাত কাটা, আর আমাদের দেশে সামান্য আটা চুরি করে না, সামান্য টাকা চুরি করে না, কোটি কোটি টাকা দেশ থেকে টাকা পাচার করে বিদেশে বেগম পাড়া বাড়ি বানায়। কথা বলুন ঠিক না বেঠিক? প্রিয় যাদবপুরবাসী, আপনাকে বলতে চাই, নবীর জামানার সময় ফাতেমা সামান্য একটু আটা চুরি করেছিল, যার অপরাধে আল্লাহ নবী কোরআন দিয়ে বিচার করেছিল। আর বাংলার জমিনে 17টি বছর ধরে যারা বাংলাদেশের আম জনতার টাকাগুলো পাচার করে বাংলাদেশ থেকে বিতাড়িত করে যারা বেগম পাড়া বাড়ি বানিয়েছে, ওদের বিচার যদি বাংলার জমিনে 1 বছরের পরে করা হতো, বাংলার জমিনে আগামীতে 1 থেকে বিচার ব্যবস্থা, 1 থেকে দুর্নীতি করার সাহস পর্যন্ত কেউ পাবে না। এমন বিচার বাংলাদেশে হওয়ার দরকার আছে না নাই? এমন বিচার যদি সামনে পেতে চান, মানব রচিত বিধান ভুলে গিয়ে কোরআনের পক্ষে থাকেন। কথা বলুন ঠিক না বেঠিক? বাংলাদেশে চুরি করবে, জিনা করবে, দুর্নীতি করবে, ইয়াবা খাবে আর মদ খাবে আর গাঁজা খাবে, প্রত্যেকটা ব্যক্তি ভালো হয়ে যাবে। পার্লামেন্ট থেকে যদি এই কোরআনের বিচার ব্যবস্থা পাস হয়ে যায়, বাংলাদেশে 1 টাকা দুর্নীতি করার সাহস কোন বাপের বেটার পর্যন্ত থাকবে না। এই বিচার যদি পেতে চান, মানব রচিত বিধান 54 বছর পর্যন্ত ভুলে যান, সামনে কোরআনের পক্ষে আপনাকে থাকতে হবে। এই বিচার যদি বাংলাদেশে কায়েম করতে চান, আমি কি দলের পক্ষে বলেছি? অনেকে আবার জলে। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, সত্য কথা, মানুষের মুখে হাসি ফোটাতে পারবে না কোরআন ছাড়া। কোরআনের বিচার ব্যবস্থা ছাড়া মানুষের মুখে হাসি ফোটাতে পারবে না। 1 বছর কিসের দেরি? 36,000 কোটি টাকা পাচার করেছ। দরবেশ বাবা, তোমার বিচার এতদিন পর্যন্ত লাগবে কেন? বের করবে। ঢাকার বুকে বাইতুল মোকাররমে বাংলাদেশের 53টা চ্যানেল দিয়ে, ফেসবুক, ফিটমেট সহ প্রত্যেকটা চ্যানেলের মাধ্যমে ও টাকা চুরি করেছে অপরাধে হাত কাটা হবে। বাংলাদেশের বড় বড় এমপিরা টাকা দিয়ে নমিনেশন কেনা সব পর্যন্ত বাদ হয়ে যাবে। কথা বলুন ঠিক না বেঠিক? কারণ ক্ষমতায় গেলে টাকা আর থাকবে না কোরআনের বিচার ব্যবস্থা চালু হয়ে গেলে। কারণ ওমরের মতন শাসক এখন বড় প্রয়োজন। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, আরেকটা ঘটনা বলে দ্বিতীয় পয়েন্টে চলে যেতে চাই। বিশ্বনবীর কাছে আরেকটা বিচার আসলেন, সেই বিচার না মানার কারণে আল্লাহ তাদের কোথায় গিয়েছিল একটু লক্ষ্য করুন প্রিয় বন্ধুরা। আল্লাহ নবীর কাছে আরেকটা বিচার আসলেন, একজন ছিল ইহুদি আর একজন ছিল মুসলমান। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। দুইজনের সমস্যা ছিল। এই সমস্যার সমাধান নেওয়ার জন্য আল্লাহ নবীর কাছে চলে গেলেন। আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ, আমাদের এই সমস্যা হয়েছে, আপনি একটু সুন্দরভাবে বিচার করে দিন। কিন্তু একজন ছিল মুসলমান আর একজন ছিল ইহুদি। সব কিছু দুজনের কাছ থেকে শুনলেন আল্লাহ নবী। সুন্দরভাবে শোনার পরে এবার আল্লাহ নবী পক্ষপাতিত্ব না করে সুন্দরভাবে বিচারের রায় দিলেন। ইহুদির পক্ষে রায় দিলেন, মুসলমানের বিপক্ষে রায়টা হয়ে গেল। একবার জোরে জোরে বলেন আল্লাহু আকবার। ইহুদি সন্তুষ্ট হয়ে গেল, মুসলমান বিশ্বনবীর সময় সন্তুষ্ট হলো। বিশ্বনবীর কাছ থেকে যখন বিদায় নিলেন, কিছু যাওয়ার পরে মুসলমান বললে, এই বিচার আমি মানি না। চিৎকার করে বলেন নাউজুবিল্লাহ। সঙ্গে সঙ্গে ইহুদি বললেন, তাহলে তুমি এখন বলছো কেন? আল্লাহ নবীর সম্মুখে কেন বললেন না? মুসলমান বললেন, আল্লাহ নবীর সম্মুখে যদি বলতাম তাহলে আমার কাল্লা থাকতো না। কথা বলুন ঠিক না বেঠিক? তো কি করতে হবে বলো? তাহলে তুমি চলো, তুমি আর আমি যাই অদ্দজাহানের প্রেসিডেন্ট ওমরের কাছে। ইহুদি বলল, ঠিক আছে, দুইজন তাহলে চলেন, অদ্দজাহানের প্রেসিডেন্ট ওমরের কাছে যেতে হবে। আল্লাহ নবী ওই সেই দুইজন, একজন মুসলমান আর একজন ইহুদি, হাঁটতে হাঁটতে চলে গেলেন ওমরের বাড়ির সম্মুখে। ওমরকে ডাকলেন, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, একটা বিষয় নিয়ে আপনার কাছে এসেছি, একটু বের হবেন কিনা জানিয়ে দেন। সঙ্গে সঙ্গে বেরি হয়ে গেলেন, দুজনকে বসালেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা সব কিছু শুনলেন। শোনার পরে
বুদ্ধিমানের পরিচয় দিয়ে ওমর বললেন, এই বিচারকে আমার কাছে প্রথম না, ইতিপূর্বে কোথাও বিচার নিয়ে গিয়েছো? সঙ্গে সঙ্গে ইহুদি বললেন, তিনি দেরি করলেন না, ইহুদি বললেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, এই বিচার হচ্ছে দ্বিতীয়তম বিচার। প্রথম বিচারের জন্য আল্লাহ নবীর কাছে আমরা দুইজন গিয়েছিলাম। আল্লাহ নবীর সমস্ত সব কিছু কথা শুনলেন। শোনার পরে আমি ইহুদি আমার পক্ষে রায় দিলেন, মুসলমানের বিপক্ষে রায় রসুল মুসলমানের বিপক্ষে দিলেন, আমার পক্ষে দিলেন আর মুসলমানের বিপক্ষে দিলেন। কিন্তু আমি সন্তুষ্ট হয়ে গেলাম, মুসলমান কোনো কথা বললেন না, চলে আসলেন আল্লাহ নবীর কাছ থেকে। কিছু দিয়ে আসার পরে এই বিচার মানে না, দ্বিতীয় বিচার আপনার কাছে মুসলমানের পরামর্শ করে আসলাম, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, উত্তমভাবে আপনি বিচার করে দিন। ওমর শোনার পরে বললেন, ঠিক আছে, আল্লাহ নবীর বিচার ব্যবস্থা যে মানে না, ওমর তার সঠিকভাবে বিচার কার্যক্রম করতে পারে। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে আমার বন্ধুরা দুজনকে বসিয়ে রেখে ওমর বললেন, ইহুদি আর মুসলমান, আপনারা একটু ঠান্ডাভাবে বসুন, আমি ঘরের ভিতরে যাব আর ঘর থেকে বের হব, সুন্দরভাবে বিচার কার্য করে দেব। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন তো ছিলেন তিনি, এই পৃথিবীর সবচেয়ে রাগী খলিফা যিনি। কথা বলুন ঠিক না বেঠিক? যার জবান চলার আগে হাত চলতো আল্লাহু আকবার। শুধু এখানে শেষ নয়, ওমর রাদিয়াল্লাহু তাআলার সন্তান পর্যন্ত এমনিভাবে তিনি অপরাধী কাজ করেছিলেন। নিজের সন্তানকে এই কোরআন দিয়ে ওমর পর্যন্ত বিচার করেছিলেন। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। অর্থাৎ যারা কোরআনের পক্ষে যারা প্রতিনিধি হয়, তাদের সন্তান পর্যন্ত যদি অপরাধ করে, পৃথিবীতে তাদের পর্যন্ত ছাড়ি দেই নাই, ভবিষ্যতে পর্যন্ত তারাও ছাড় পাবে না। কথা বলুন ঠিক না বেঠিক? বাবা এমপি থাকতে পারে, সন্তান অপরাধ করবে, তারপরে সন্তানের বিচার বাংলার জমিনে হবে। কথা বলুন ঠিক না বেঠিক? আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ঘরের ভিতরে প্রবেশ করলেন। কোষবদ্ধ একটা রাঙ্গা তরবারি ছিল, ওইটা তিনি ঘর থেকে বের করলেন, দুজনের সম্মুখে চলে গেলেন, মুসলমানকে লক্ষ্য করে একটা কোপ দিলেন। সঙ্গে সঙ্গে কাল্লাটা বলে জমিনে ছটফট শুরু হয়ে গেল। এই দৃশ্য দেখে ইহুদি পর্যন্ত তিনি আর দেরি করলেন না, চেয়ার থেকে ওরে দৌড় মারলেন বাড়ির দিকে। ঘরের ভিতরে গেলেন, দরজা দেওয়ার পরে কাঁপাকাঁপি শুরু হয়ে গেল। আমার বন্ধুরা, দেশে উঠে গেল মুসলমান, ওমর একজন মুসলমানকে হত্যা করেছে, ওমর একজন মুসলমানকে হত্যা করেছে। এই সংবাদ যখন দেশান্তরে ছড়িয়ে পড়ল, সঙ্গে সঙ্গে আল্লাহ নবীর কাছে ওমরের বিপক্ষে বিচার নিয়ে চলে গেলেন। এবারে ওমরের জন্য বিচার হবে আল্লাহ নবীর কাছে। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। ওই মুসলমানের আত্মস্বজনরা ওমরের বিপক্ষে বিচার নিয়ে বিশ্ব নবীর কাছে চলে গেলেন। আল্লাহ নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমাদের একজন মুসলমান ভাইকে ওমর, আপনার দ্বিতীয় খলিফা ওমর, সে হত্যা করেছে, আপনার দরবারে বিচার দেন, উত্তম বিচার করে দেবেন। সব কিছু নবী শোনার পরে বিচার করবেন। এবার ওমরকে বললেন, ওমর, তোমার কোনো বক্তব্য আছে কিনা জানতে চাই। আল্লাহ নবী যখন ওমরের কাছে প্রশ্ন করলেন, আল্লাহ নবীর প্রিয় সাহাবী, দ্বিতীয় খলিফা, অদ্য জাহানের প্রেসিডেন্ট ছিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই পৃথিবীতে 10 জন সাহাবী মৃত্যুর পূর্বে ওই আসমান থেকে জান্নাত হিসাবে ঘোষণা ছিল, যার দ্বিতীয় নম্বর যিনি ছিলেন তিনি ছিলেন ওমর। একবার জোরে জোরে বলেন আল্লাহু আকবার। ওমরের প্রেক্ষাপটে, কথার প্রেক্ষাপটে এই কোরআন শরীফের ভিতরে 23টা আয়াত পর্যন্ত আল্লাহ পাক সমাধান করেছেন, নাজিল করে দিয়েছিলেন। শুধু এখানে শেষ নয়, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের সন্তানকে পর্যন্ত কোরআন দিয়ে বিচার কার্য করেছিল। শুধু তাই না, আল্লাহ নবী সবচেয়ে এই পৃথিবীতে 2টা ব্যক্তির জন্য দোয়া করতেন, তার অন্যতম ছিলেন আমার বন্ধু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর ইসলাম কবুল করলেন আর আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, চিন্তা করা লাগবে না, আজ থেকে গোপন ইসলাম চলবে না, আজ থেকে মক্কার বুকে আমি ওমর মিছিল বের করব। একবার জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এই পৃথিবীতে প্রথম ইসলামের পক্ষে স্লোগান দিয়েছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আজ বাংলার জমিনে যারা ইসলামের জন্য স্লোগান দেবে, হাসরের ময়দানে ওমরের থেকে তারা পর্যন্ত পেয়ে যাবে। স্লোগান দিতে হবে কিসের পক্ষে? আরো জোরে বলেন।
ইসলাম প্রতিষ্ঠায় কোরআনের পক্ষে আপনাকে স্লোগান দিতে হবে। কোরআনের পক্ষে যদি আপনি স্লোগান দিতে পারেন, হাসরের ময়দানে আল্লাহ চাইলে ওমরের সাথে আপনার সাক্ষাৎ করাতে পারে। কথা বলুন ঠিক না বেঠিক? কারণ ইসলাম প্রতিষ্ঠার জন্য ওমরের সবচেয়ে বড় মিছিলটা করেছিল আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে ওমরের চোখ দিয়ে দুইটা পানি পড়ে, টপ টপ করে পানি পড়ে, দাড়ি মোবারক বেয়ে বেয়ে। ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, বুকের ভিতরে বড় কষ্ট। তারপরে বলতে, হে রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি মুসলমানকে হত্যা করেছি, তার কারণটা হলো আপনি জানেন এই মুসলমান আর এই ইহুদি তারা একটা সমস্যার সমাধানের জন্য আপনার কাছে গিয়েছিলেন। আপনি উত্তমভাবে বিচার করেছিলেন, মুসলমানের বিপক্ষে ইহুদির পক্ষে আপনি বিচারের রায় দিয়েছিলেন। সন্তুষ্ট চিত্রে আপনার সম্মুখে তারা মেনে নিয়েছিল। ঘরে থেকে যখন বেরিয়ে আসলো, কিছু দূর যাবার পরে ওই বিচারটা মুসলমান মানতে পারে নাই। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি করেছিলেন প্রথম বিচার, দ্বিতীয় বিচার পাওয়ার জন্য আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিম ওমরের কাছে তারা গিয়েছিল। ইয়া রাসূলুল্লাহ, সব কিছু শোনার পরে আমার আয়াত মনে পড়ে গেল, যারা আল্লাহর বিচারের ব্যবস্থা, রসুলের বিচারের ব্যবস্থা যারা মানতে পারে না, এরা মুমিন থাকতে পারে না। আর আপনার বিচারের ব্যবস্থা মুসলমান মানতে পারলো না, ও তো মুমিন থাকলো না। আমি একজন মুমিনকে আমি হত্যা করি নাই, একজন কোরআনের আয়াত অস্বীকারীকে আমি হত্যা করেছি। ইয়া রাসূলুল্লাহ, এর অপরাধ যদি আমার কাল্লা পর্যন্ত দেওয়া লাগে, আমি ওমর দেওয়ার জন্য প্রস্তুত গ্রহণ করে আসি। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি ওমর, আমি আমার জীবনটা পর্যন্ত দেওয়ার জন্য প্রস্তুত গ্রহণ করে আছি, আপনি বিচার করে দেন। সঙ্গে সঙ্গে বিশ্বনবী বিচার করলেন। শোনো, ওমর তো একজন মুসলমানকে বিচার করি নাই, ওমর তো একজন কাফেরকে হত্যা করেছে। কারণটা হলো, যারা আল্লাহর বিচার মানে না, ওরা মুমিন থাকে না, ওরা হচ্ছে কাফের হয়ে যায়। আর কাফেরকে হত্যা করার জন্য ওমর উত্তম কাজ করেছে। কথা বলুন ঠিক না বেঠিক? প্রিয় উপস্থিতি, এই জন্য আল্লাহ পাকে আয়াতের ভিতরে নাজিল করে জানিয়ে দিলেন, ওরা তো কখনো মুমিন হতে পারবে না, ওরা ইমানদার হতে পারবে না, যতক্ষণ না পর্যন্ত বিচার ব্যবস্থায় আল্লাহ রসুলকে না মানবে, আল্লাহকে না মানবে। আমার বন্ধুরা, সুতরাং আপনি আমি মুসলমান, এই সমাজে এই কোরআনের বিচার ব্যবস্থা চালু হোক, এটা আপনি আমি যদি সন্তুষ্ট চিত্তে না মেনে নিতে পারি, তাহলে আপনি আমি পর্যন্ত মুমিন থাকবো না, মুসলমান থাকবো না। এটা আমার বক্তব্য না, এই কোরআন শরীফের 4 নম্বর সূরা, সূরা নিসার 65 নম্বর আয়াতের তথ্য। কথা বলুন ঠিক না বেটি? কথা কার? জোরে বলেন কার? আমার বন্ধুরা, সুতরাং আল্লাহর ভালোবাসা যদি আপনি পেতে চান, দ্বিতীয় নম্বর সত্য হলো আপনাকে সন্তুষ্ট চিত্রে আল্লাহর বিচার ব্যবস্থা ন্যায় প্রতিষ্ঠা করার জন্য হকের পক্ষে থাকার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? হকের পথ হচ্ছে সেইটা যেটা হচ্ছে কোরআনের পথ। কিসের পথ? জোরে বলেন কিসের পথ? আমার বন্ধুরা, এই জন্য জীবনে বাঁচব যতদিন, এই হকের পক্ষে থাকতে চান কারা কারা? দুহাত তোলে আল্লাহকে দেখিয়ে দেন তারা তারা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমরা দুনিয়াতে হকের পক্ষে থাকতে চাই, কিন্তু আমরা এমন মুসলমান যে আমাদের মুসলমান আছে কিনা এটা আমরা বলতে পারি না। কথা বলুন ঠিক না বেঠিক? অনুসরণ করো। অর্থাৎ যদি আপনি আল্লাহকে পেতে চান, তাহলে এই দুনিয়াতে অনুসরণ অনুকরণ এক ব্যক্তিকে করতে হবে, তিনি হচ্ছেন আপনার আমার নবী। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ পাক বলেন, বান্দা শুনে রাখো, মৃত্যুর পরে যদি তুমি আমার ভালোবাসা পেতে চাও, মৃত্যুর পরে তুমি যদি আমার আল্লাহ জান্নাত পেতে যাও, এই দুনিয়াতে অনুসরণ করতে হবে, অনুকরণ করতে হবে। কোনো নেতাকে করা লাগবে না, কোনো নেত্রীকে করা লাগবে না, দুনিয়ার কাউকে করা লাগবে না। রসুলকে অনুসরণ অনুকরণ করো। তুমি যদি রসুলকে অনুসরণ এবং অনুকরণ করে জীবনটা করতে পারো, তাহলে আমি রব্বুল আমিন তোমাকে ভালোবাসবো। অনুসরণ অনুকরণের মাঝে যদি তুমি কোনো প্রকার ভুল ত্রুটি গুনাহ করে ফেলো, ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি রব্বুল আমিন তোমাকে মাফ করে দেব। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। কথা কার? দ্বিতীয় নম্বর পয়েন্ট, তাহলে যদি আল্লাহকে পেতে চান অনুসরণ করতে হবে এই পৃথিবীতে আল্লাহর নবীকে। এবার আপনার কাছে প্রশ্ন হলো, আল্লাহ নবী কোনোদিন কি বিড়ি খেয়েছেন?
জোরে বলেন। তাহলে আল্লাহ রসুল যদি বিড়ি না খেয়ে থাকে, কেন আপনি বিড়ি খাবেন? বিড়ি কে খাওয়া যাবে? আপনার কাছে আমার প্রশ্ন হলো, আল্লাহ নবী কোনোদিন কি ইয়াবার কি চোখে দেখেছে? তাহলে আপনি কেন আল্লাহর উম্মত বলে দাবি করেন? তাহলে আপনি কেন ইয়াবা খাবেন? আল্লাহ নবী কোনোদিন কি 2 নম্বর ব্যবসা করেছেন? তাহলে আপনি আল্লাহ নবী অনুকরণ করার জন্য আপনি কেন 2 নম্বর ব্যবসা করবেন? আল্লাহ নবী দুনিয়ার কোনো খারাপ কাজ করেন নাই। আপনি যদি আল্লাহর ভালোবাসা পেতে চান, প্রিয় বন্ধুরা, আপনি আমি দুনিয়াতে কোনো প্রকার 2 নম্বর কোনো কাজ আপনার দ্বারা হতে পারে না। কথা বলুন ঠিক না বেঠিক? তাহলে আল্লাহ নবী কি কাজ করেছেন? আল্লাহ নবী 5 ওয়াক্ত নামাজ পড়েছেন। মুসলমান হিসাবে অনুকরণ 5 ওয়াক্ত নামাজ পড়ার দরকার আছে না নাই? আল্লাহ নবী মুখী দাঁড়িয়ে রেখেছেন অনুকরণ অনুসরণ করার জন্য। আল্লাহ নবীর সুন্নাত পালন করার দরকার আছে না নাই? আল্লাহ নবী কি কাজ করেছেন? সুন্নাতি লিবাস পরেছেন আপনি রাসূলের অনুকরণ অনুসরণ করার জন্য। এই সমাজে আপনি আমি কি আল্লাহ নবীর সেই সুন্নাত পালন করার দরকার আছে না নাই? এবার আল্লাহ নবী রাজনীতি করেছেন, আপনি আমি আল্লাহ নবী সে রাজনীতি করার দরকার আছে না নাই? কি রাজনীতি করেছেন? এবার আমার বন্ধুরা লক্ষ্য করুন, শেখ মুজিবুর রহমান যদি এই দেশে 30 বছর বেঁচে থেকে রাজনীতি করতে পারে, বড় রাজনীতিবিদ হতে পারে। মেজর জিয়াউর রহমান যদি 30 বছর রাজনীতি করতে পারে, রাজনীতিবিদ হতে পারে। বেগম খালেদা জিয়া 30 বছর রাজনীতি করে যদি রাজনীতিবিদ হতে পারে। আমার বন্ধুরা, স্বৈরাচার শেখ হাসিনা নামটা নিতে বড় লজ্জা লাগে, তারপরও নিলাম। তিনি বলছে 30 বছর রাজনীতি করে রাজনীতিবিদ হতে পারে। আমার চাচা ইরশাদ চাচা 30 বছর রাজনীতি করে রাজনীতিবিদ হতে পারে। তাহলে আপনার আমার নবী, বিশ্ব নবী, আখিরি জামানার নবী 10টি বছর মদিনার প্রেসিডেন্ট ছিলেন, তিনি পর্যন্ত পৃথিবীর সমস্ত সঠিক রাজনীতি করেছেন। কথা বলুন ঠিক না বেঠি? সুতরাং প্রচার রাজনীতির এদের যদি নীতি মানতে চান, এই নীতি আপনাকে জাহান্নামে বানাবে। আর রাসূলের নীতি হচ্ছে কোরআনের নীতি। এই রাজনীতি করলে, আল্লাহ রাসূলের অনুকরণ অনুসরণ করলে নবী যাবে জান্নাতে, আপনিও যাবে জান্নাতে। কথা বলুন ঠিক না বেঠিক? তাহলে নবী যে অনুকরণ অনুসরণ করেছে, মুসলমান হিসাবে সেই অনুকরণ অনুসরণ করার দরকার আছে না নাই? সুতরাং রাসূল রাজনীতি করেছেন কোরআন প্রতিষ্ঠার জন্য, ইসলাম প্রতিষ্ঠার জন্য, সমাজ থেকে সুদমুক্ত করার জন্য, ইয়াবা মুক্ত করার জন্য, সমাজ থেকে খারাপ সবকিছু দুর্বৃত্ত করার জন্য। আপনি নবীর উম্মত হিসাবে এই সমাজ থেকে দুর্নীতি বন্ধ হবে, ইয়াবা বন্ধ হবে, ফেন্সি বন্ধ হবে, সব কিছু বন্ধ হবে যদি আপনি রাসূলের অনুকরণ অনুসরণ করতে পারে। রাসূল করেছেন কোরআনের রাজনীতি, আপনি মুসলমান আল্লাহর জমিনে সেই রাজনীতি করার দরকার মুসলমান হিসাবে দাবি আছে না নাই? করতে চান কারা কারা? দুহা তোলে আল্লাহকে দেখান তারা তারা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমরা আল্লাহ রাসূলের অনুকরণ অনুসরণ করতে গেলে রাসূল যে রাজনীতি করেছেন সেই রাজনীতি আমরা করব। রাসূল আছে কোরআন প্রতিষ্ঠার জন্য রক্ত ঝরিয়েছেন, জুলুম নির্যাতন স্বীকার করেছেন। আমরা কোরআন প্রতিষ্ঠার জন্য জুলুম আসবে, নির্যাতন আসবে, জেল আসবে, সব অপেক্ষা করে কোরআনের পক্ষে আমরা রাসূলের অনুকরণ করতে চাই। কথা বলুন ঠিক না বেঠিক? এই যদি কাজ করতে পারি, যিনি আপনাকে ভালোবাসবেন তিনি কে? জোরে বলেন তিনি কে? আমার বন্ধুরা, পয়েন্ট বললাম কয়টা? জোরে বলুন। বাকি আছে কয়টা? এখনো 8টা। কয়টা? আপনারা কি আমাকে রেখে চলে যাবেন? জোরে বলেন যাবেন? কর্তৃপক্ষ বারবার বলছে হুজুর একটু কালেকশন করেন। আমার বন্ধুরা, আমি একটু চেয়েছিলাম আর একটু পরে, তো কর্তৃপক্ষ যেহেতু বলছে, তো আপনাদেরকে বলতে চাই, অনেকের বাবা চলে গেছে, অনেকের মাও চলে গেছে, অনেকের আত্মীয়স্বজন দুনিয়ার মাছ থেকে চলে গেছে, অনেকের বাবা 6 বেয়ারার পালকিতে করে আম বাগানে রেখে যাচ্ছেন, বাঁশ বাগানে রেখে যাচ্ছেন, আর কোনোদিন বাবার সাথে দেখা হবে না, মায়ের সাথে দেখা হবে না। বিদেশে থাকলে, আমেরিকায় থাকলে এখন আমরা ফেসবুকের মাধ্যমে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে কথা বলতে পারলো। বাড়ির পাশে বাবা থাকলো, কবরের ভিতরে 1 সেকেন্ডের জন্য যোগাযোগ বিচ্ছিন্ন। কথা বলুন ঠিক না বেটি? আমার বন্ধুরা, এই বাবা অনেকের চলে গেছে, মা অনেকের চলে গেছেন। কোন ব্যক্তি আছেন হুজুর আমি আমার বাবার জন্য 2500 টাকা, মায়ের জন্য 2500 টাকা, সর্বমোট মিলে একজন ব্যক্তি দেখতে চাই যিনি আজকে তাফসীর মাহফিলে, এই মাদ্রাসার জন্য, তাফসীর মাহফিলের জন্য
5,000 টাকা দান করবেন। প্রাণ খুলে মুসাফির অবস্থা আপনার জন্য দোয়া করব। মুসাফিরের দোয়া 100% কবুল হয়। মাজলুমের দোয়া আল্লাহর দরবারে 100% কবুল হয়। পিতামাতা সন্তানের জন্য দোয়া করলে কবুল হয়। আমি একজন ব্যক্তিকে দেখতে চাই রসিয়ে তাফসীর মাহফিলে। লিল্লাহি তাকবীর। ভাইয়ের নাম কি? ওই ভাইয়ের নাম কি? দেখেন তো, ওই যে ভাই দিচ্ছে, নাম কি ভাই? লিল্লাহি তাকবীর। আল্লাহ আমার সম্মানিত বড় ভাই, এই জনপদের কৃতি সন্তান জনাব খয়রুল ভাই পিতামাতার জন্য দোয়া চেয়ে 5,000 টাকা করলো দান। বাবার বেটার মতন করলো এক কাম। আল্লাহ তুমি তাকে দুনিয়াতে গরিব বানিও না, ধনী বানিয়ে দাও। মৃত্যুর সময় আল্লাহ তুমি কালেমা পড়ে মৃত্যুবরণ করা তৌফিক দান করে দাও। তার যত আত্মস্বজন দ্বারা মৃত্যুবরণ করেছে কবরগুলোকে জান্নাতবাসী করে দাও। নিজের বাবা মাকে হারিয়ে এতিমের মতন ঘরে আল্লাহ আজকে দানের সেলাই করে খয়রুলবার বাবা মামার কবরটাকে আল্লাহ জান্নাতের ডোকরা বানিয়ে দাও। একবার জোরে জোরে বলেন আল্লাহুম্মা আমিন। দানকারীর পিতা মাতা সুখে রেখো কবরে, নূরের টোয়ে মাথায় দিয়ে তোলো কাল হাসরে। টাকা ভালো, পয়সা ভালো, আরো বলো সোনা, মরে গেলে হবে তোমার বাস বাগানের কোনা। কথা বলুন ঠিক না বেঠিক? আর কোন ভাই আছেন হুজুর আজকের এই তাফসীর মাহফিলে 1,000 টাকা করে দান করবো 10 জন ব্যক্তি। আশারা মুবাশশারা সংখ্যা 10 জন। লিল্লাহি তাকবীর। কি নাম? আতারুল ভাই প্রথম নম্বর আল্লাহ দান করলো। আশারা মুবাশশারা সাহাবীদের সংখ্যা 10 জন, যারা এই দুনিয়াতে মৃত্যুর পরে শুভ সংবাদ পেয়েছিল। আল্লাহ তুমি তাদের মধ্যে কবুল করে নাও, আমিন। লিল্লাহি তাকবীর। আল্লাহ আমার সম্মানিত বড় ভাই আলমগীর ভাই আজকের এই তাফসীর মাহফিলে 1,000 টাকা দান করলো, কবুল করে নাও, জানে মানে বরকত দিয়ে দাও। আইজুল ভাই 1,000 টাকা দান করলো, 3 জনের কবুল করে নাও। তার বাবা মা মারা গেছে, কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আল্লাহ তুমি দুনিয়াতে আল্লাহ ধনী বানিয়ে দাও, গরিব বানিও না আল্লাহ। সন্তানগুলোকে আল্লাহ নেক সন্তান বানার তৌফিক দান করে দাও। চিৎকার করে বলেন আল্লাহুম্মা আমিন আমিন। 3 জন হলো ভাই, আর 4 জন কে আছেন? আলিম ভাই, অসাধারণ নাম। আলিম ভাই তার বাবার মেয়েটার মতো করলো এক কাম। আল্লাহ 1,000 টাকা দান করে আল্লাহ তিনি শুভ সংবাদ ঘোষণা করলো। আল্লাহ আলিম ভাইকে কবুল করে নাও, জানে মানে বরকত দিয়ে দাও। 4 জন হলো, কবুল করে নাও। মান্নান 1000। আব্দুল মান্নান অত্যন্ত আমার ভাই মানুষ, 1,000 টাকা। লিল্লাহি তাকবীর। 5 জন হয়ে গেল, বাকি আছে আর 5 জন। সৌভাগ্যবান 6 জন ব্যক্তির নাম কে আছেন? আনারুল 1000। আনারুল ভাই 1,000 টাকা, 6 নম্বর হয়ে গেল। লিল্লাহি তাকবীর। আপনার নাম কি ভাই? রাজিন ভাই যুবক মানুষ। রাজিন ভাই যুবক মানুষ, মা মারা গেছে। আল্লাহ আমও যুবক মানুষ, আত্মীপ্লুস সগীরতার মুস্তাকবিরুন। আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ, আজকের যুবক বাংলাদেশের ভবিষ্যৎ। রাজিন ভাই আল্লাহ 1,000 টাকা দান করলো, তার মা মারা গেছে। দোয়া করে আল্লাহ মায়ের কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। চিৎকার করে বলেন আল্লাহুম্মা আমিন আমিন। 7 জন হলো, আর বাকি আছে 3 জন। এর ভিতর থেকে সৌভাগ্যবান কে আছেন? মুরব্বী মানুষ, দেখেন দাড়ি, অসুস্থ মুরব্বী মানুষ, দাড়িগুলো পেকে সাদা হয়েছে। যে কোনো মুহূর্তে দুনিয়ার জীবনটা পরে সমাপ্ত করে আল্লাহর দরবারে চলে যাবে। তিনি পর্যন্ত 1,000 টাকা দান করলো। মুরব্বীকে আল্লাহ তুমি কবুল করে নাও, তার বাবা মার কবরটাকে জান্নাতের টুকরা বানাও। সন্তানগুলোকে আল্লাহ নামাজে বানিয়ে দাও। চিৎকার করে বলেন আল্লাহুম্মা আমিন আমিন। 8 জন হলো, 2 জন বাকি আছে। কি নাম? আল্লাহু আকবার। পর্দার আমার মা বোনরা আছে, মা বোনদের সম্পর্কে কিছু বলার দরকার। 54 বছরে ঘুরে ফিরে ওরা হয়েছে এদেশের সরকার। কথা বলুন ঠিক না বেঠিক? মা বোনেরা, আপনাদের একটা ঘটনা বলে শেষ করবো ইনশাল্লাহ লাস্টের দিকে। ওয়াজ না করে আজকে বাড়ি যাব না। আলম ভাই 1,000 টাকা। লিল্লাহি তাকবীর। হ্যাঁ, নগদ 9 জন হয়ে গেল। আমার শরীফা বোন 500 টাকা দান করে কবুল করে নাও। বাকি আছে আর 1 জন মাত্র, 10 জনের জন্য। সৌভাগ্যবান আশারা মুবাশশারার মধ্যে কি আছেন বলেন? দিন মোহাম্মদ মুরব্বী 100 টাকা কবুল করে নাও, জানে মানে বরকত দিয়ে দাও। 1 জন আছে ভাইজান। 10 নম্বরে কি আছেন? একটু হাতটা নামটা বলে দেন হুজুর আজকের এই তাফসীর মাহফিলে। আপনি মাহবুবুর রহমান। মাহবুবুর রহমান নগদ 500 টাকা দান করো, যে নিয়াতে দান করলো কবুল করে নাও, জানে বলে বরকত দিয়ে দেন। আমার হাতে একটু আপনারা দেন। শাইন ভাই 1,000, 10 জন হয়ে গেল। লিল্লাহি তাকবীর। আল্লাহ শাইন ভাই 1,000 টাকা দান করে 10 জন, আল্লাহ কবুল করে নাও। হারুন ভাই 2000 ভাই কই? আল্লাহু আকবার। আল্লাহ
যদিও ভাই পরিচয় লুঙ্গি, চিন্তা করা লাগবে না, মন যে এত বড় আমি তাকে জানতামই না। 10 জনে পরে আল্লাহ 11 নম্বর সিরিয়াল দিয়েছে আল্লাহ, এই পৃথিবীর অর্ধ জাহানের আল্লাহ। খলিফার পরে একজন হবে আব্দুল আজিজ, আল্লাহ তুমি তার সাথে কবুল করে নাও। হারুন ভাই 2000 টাকা দান করলো, কবুল করে নাও। চিৎকার করে বলেন আল্লাহুম্মা আমিন আমিন। দানকারীর পিতামাতা সুখে রেখো কবরে, দানকারীর পিতামাতা সুখে রেখো কবরে, নূরের টুই মাথায় দিয়ে তোলো কাল হাসরে। টাকা বলো, পয়সা বলো, আরো বলো সোনা, মরে গেলে হবে তোমার বাঁশবাগানের কোনা। কথা বলুন ঠিক না বেঠিক? মা বোনেরা, ছেলে শাওন 1000, মাঝেতে ছেলে শাওন 1000, তাহলে কতজন হলো? 12। না পুরাই তো 13 15, না পুরি বাড়ি যাওয়ার না। লিল্লাহে তাকবীর। কি নাম বললেন? মাঝেতে ছেলে শাওন ভাই 1000 টাকা দান করো, কবুল করে নাও। ভাই 3 জন হলে এবার 15 হয়ে যাবে, সৌভাগ্যবান একটু কবুল করে নাও। তাজিমের ছেলে 500 টাকা নগদ, তাজিমের ছেলে নগদে 500 টাকা। লিল্লাহে তাকবীর। তাজিম মারা গেছে, ছেলে 500 টাকা দান করে যারা কবুল করে নাও। মা বোনের প্যান্ডেলের ভিতরে স্বেচ্ছাসেবিকা যাবে, আল্লাহ কবুল করে নাও, বলে আমিন। নাম কি? কবির তবিবুর রহমান ভাই 1000 টাকা 13 নম্বর সিরার হয়ে গেল। লিল্লাহে তাকবীর। 2 জন হলে 15 জন হবে ভাই। শান্ত মালয়েশিয়া 3000 টাকা, শান্ত মালয়েশিয়া 3000 টাকা। লিল্লাহে তাকবীর। হ্যাঁ, সবার উদ্যোক্তা সে, এই সবার প্রথম উদ্যোক্তা। মালয়েশিয়াতে আমি সেমিনার করছি, ডক্টর মিজানুর রহমান আজহারি, আমির হামজা এবং আমি, কবির বিন সামাদ আব্দুল সালাম, আমির হামজা, মোট আমরা 5 জন গিয়েছিলাম 2 বছর আগে। আমার বন্ধুরা, ওই দেশে যারা কাজ করে, ওই দেশে যারা কাজ করে অত্যন্ত কষ্টের কাজ, যারা টাকা পাঠায় অত্যন্ত কষ্ট করে পাঠায় আমার বন্ধুরা, সেই ভাই 3000 টাকা দান করেছেন। যে ভাই এই সবার উদ্যোক্তা আল্লাহ, আজকে যত টাকা দান করবে আল্লাহ, এ সব জন্য ভাই প্রথম উদ্যোক্তা হবে আল্লাহ, তুমি তার আমল নামায় দিয়ে দিও। চিৎকার করে বলেন আল্লাহুম্মা আমিন। প্রবাসের জীবনটাকে সুন্দর করো, পিতামাতার শীতলকারী সন্তান হিসেবে কবুল করে নাও। চিৎকার করে বলেন আল্লাহুম্মা আমিন আমিন। 13 আর 3 হয়ে গেল, 14। মাসুদ নূর নবীর ছেলে 1000 টাকা, মাসুদ নূর নবীর ছেলে 1000 টাকা। লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করে নাও। মেয়ে প্রীতি 2000 টাকা। 15 জনে বেশি হলো, তাতে 20 জন পুরো লাগবে। হ্যাঁ, আমার বোন প্রীতি, সেও দিয়েছে 16 নম্বর 2000 টাকা। লিল্লাহে তাকবীর। এই তাহলে 17 নম্বর আব্দুল্লাহ ভাই 1000 টাকা। লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল। ওরে বাবা, যুবকেরা তো বাংলাদেশের প্রাণ। আগামী দিনে যুবকরা লাঠি নিয়ে বসে আছে, অন্যায় করলে কাউকে আর ছাড়ে দেবে না। কথা বলুন ঠিক না বেঠিক? এখন যুবকেরা বোঝে কোনটা ভালো কোনটা মন্দ। 56 বা 54 বছরের এই যুবকেরা বুঝতে পারিনি 2024 সালে 18 বা 17 বছর পরে জুলুম খেতে খেতে এই যুবকেরা বুঝে গেলে আগামী দিনে পরিবর্তন করতে হলে